16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। শনিবার পুরো এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, শুরুতেই আমি জাতির শ্রেষ্ঠ সন্তান মহান বিজয় দিবসের যে সমস্ত বীর সন্তানরা রয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। এবং এখানে যারা আসবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য তাদের নিরাপত্তা রক্ষায় আমরা 4 স্তরের নিরাপত্তা বজায় রেখেছি। এবং আপনারা জানবেন যে আজকে থেকেই আমাদের পোশাকে এবং সাদা পোশাকে ডিপ্লয়মেন্ট রয়ে দিচ্ছে। স্মৃতিসৌধ এলাকায় দর্শনার্থীদের যাতায়াত নিয়ে কোনো বেগ পেতে হবে না বলেও উল্লেখ করেন তিনি। ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, এখানে আমিন বাজার থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিকের যে সার্বিক ব্যবস্থা রয়েছে আমরা মনে করি পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং জনগণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সব রকম ব্যবস্থা রয়েছে। তবে এবারের বিজয় দিবসে দেশ বিরোধী পরাজিত শক্তির কাউকেই প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। এটা মানুষের আবেগের স্থান জাতীয় স্মৃতিসৌধে, এখানে সবার আসার অধিকার রয়েছে। আমরা চাচ্ছি যে এখানে কোনো ফেসিস্ট কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনে কেউ যাতে না আসতে পারে সেদিকে আমাদের নজরদারি রয়েছে এবং সবার জন্য উন্মুক্ত রয়েছে। শুধু ফেসিস্ট এবং যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যারা রয়েছেন তাদের জায়গা এখানে হবে না। এবং আমরা চাই যে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা সম্পূর্ণ বজায় রয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে সৌন্দর্য বর্ধন সহ অন্যান্য সংস্করণের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে।